চাকরিতে আমরা বছর শেষে যে ইনক্রিমেন্টটা পাই, এটা কি আসলে ইনক্রিমেন্ট নাকি এটা অ্যাডজাস্টমেন্ট? এখানে দুইটা রিয়েলিটি আছে। ম্যানেজমেন্টের ভাষায় যদিও এটা ইনক্রিমেন্ট, কিন্তু রিয়েলিটি নাম্বার 1 হচ্ছে এটা আসলে অ্যাডজাস্টমেন্ট। কারণ খাদ্য, বস্ত্র, বাসস্থান, ট্রান্সপোর্টেশন এবং নানান পয়েন্টে একটা ফ্যামিলি যেই পরিমাণ ইনফ্লেশন ফেস করে বছর শেষে, আমাদেরকে যেই ইনক্রিমেন্টটা দেয় সেটা আসলে কাটাকাটি হয়ে যায়। আর রিয়েলিটি নাম্বার 2, কাটাকাটি হয়েও সেখানে লস হয়। কারণ 4 জনের একটা ফ্যামিলি যদি ঢাকা শহর বসবাস করে, তাহলে সবগুলি পয়েন্ট মিলে মোটামুটি ওরা অ্যাভারেজে 15,000 টাকা পার ইয়ার ইনফ্লেশন ফেস করে। হোয়ারেজ আমাদের ইনক্রিমেন্টের রেশিওটা কত? বিভিন্ন অফিস, কোম্পানি বা বিজনেস ভেদে, পোস্ট পজিশন ভেদে মানুষ 3,000 থেকে 20,000 টাকা পর্যন্ত ইনক্রিমেন্ট পায়। এটাকে যদি অ্যাভারেজ আউট করা হয় তাহলে মোটামুটি 10,000 টাকা ইনক্রিমেন্ট দাঁড়ায়। তাহলে অ্যাভারেজ ইনক্রিমেন্ট যদি 10,000 টাকা হয় আর অ্যাভারেজ বছর শেষে ইনফ্লেশন যদি 15,000 টাকা হয়, এর মানে প্রতি বছর একটা এমপ্লয়ি ইনক্রিমেন্ট পাওয়ার পরেও সে 5,000 টাকা গরিব হচ্ছে। মানে সে ম্যানেজার থাকা অবস্থায় যেই পরিমাণ তার রিয়েল ফাইন্যান্সিয়াল সিচুয়েশন ছিল, ইনক্রিমেন্ট পেয়ে সে এজিএম হওয়ার পরেও সে বাস্তবে তার থেকে আরো 5,000 টাকা গরিব হয়েছে। এটাই রিয়েলিটি।